যখন শান্তির নামে আলোচনা চলে, যুদ্ধ তখন আরও গভীরে দাগ কাটে। ইউক্রেনের নতুন পরিকল্পনা কি শেষ পর্যন্ত যুদ্ধের ইতি টানবে, নাকি আরও সংঘাতের সূচনা করবে? আজকের এই সংবাদে আমরা আপনাদের জানাবো ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সেই দুঃসাহসিক পরিকল্পনার কথা, যা যুদ্ধের ইতি টানতে পারে অথবা বিপরীত ফলাফল বয়ে আনতে পারে। গত মাসের 6 আগস্ট ইউক্রেনের একটি আকম্বিক হামলা কুরস্ক অঞ্চলে প্রচণ্ড আলোড়ন সৃষ্টি করেছিল। প্রায় 600 রুশ সেনা বন্দী হয়েছে এবং 500 বর্গমাইল এলাকা এখনও ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু এই অভিযান নিয়ে প্রশ্ন উঠেছে, ইউক্রেন কি সত্যিই শান্তি চায়, নাকি এই পরিকল্পনার পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে? ইউক্রেনের সামরিক কমান্ডার ওলেক্সান্ডার সিরস্কি জানিয়েছেন, তুরস্কে প্রতিদিন 50টিরও বেশি সংঘর্ষ চলছে। যুদ্ধের কেন্দ্রে আছে দোনবাস অঞ্চল, যেখানে রাশিয়া তার দখল সম্প্রসারণে মরিয়া। কিন্তু এই সংঘাতের মাঝেও জেলেনস্কি আশাবাদী, তার পরিকল্পনা বাস্তবায়িত হলে যুদ্ধের সমাপ্তি ঘটবে। অন্যদিকে রাশিয়া এই পরিকল্পনাকে প্রত্যাখ্যান করেছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন, ইউক্রেনের শর্তে কোনো সমঝোতা সম্ভব নয়। এদিকে পুতিন মনে করেন, ইউক্রেনের মাটিতে যুদ্ধ চালিয়ে যাওয়ার পাশাপাশি নিজেদের নিরাপত্তা বজায় রাখা জরুরি। যুদ্ধের তাণ্ডব চলাকালীন ইউক্রেনের আরও কিছু অঞ্চল রুশ হামলায় বিধ্বস্ত হয়েছে। ক্রিভিরি শহরে সাংবাদিকদের জন্য একটি হোটেলে লক্ষ্য করে চালানো মিসাইল হামলায় 2 জন নিহত হয়েছে। ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে জেলেনস্কির নতুন পরিকল্পনার অংশ হিসেবে সামরিক অভিযান অব্যাহত রয়েছে। এই যুদ্ধের ভবিষ্যৎ কী হতে যাচ্ছে তা নিয়ে বিশ্বজুড়ে চলছে আলোচনা। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ সভায় যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। সেখানেই তিনি তার নতুন শান্তি পরিকল্পনা উপস্থাপন করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং অন্যান্য বিশ্ব নেতাদের সামনে। যুদ্ধের অন্ধকারে আলো খুঁজছে ইউক্রেন, কিন্তু সেই আলোকেই শান্তি বয়ে আনবে নাকি আরও সংঘাতের, সেই উত্তর হয়তো সময়ের সাথেই মিলবে। সুজন হোসেন, ইন্টারন্যাশনাল ওয়ার অ্যান্ড পলিটিক্স।